24 বছর শেষ যেই মাঘ মাস, তারই শুক্লপক্ষে প্রভু আমার করিলেন সন্ন্যাস। প্রভু যেদিন সন্ন্যাস নিলেন না, বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে একই পালঙ্কে আমার মহাপ্রভু শয়নে আছে। মনে মনে চিন্তা করছে আমাকে তো সন্ন্যাসী হতে হবে। ধীরে ধীরে গৌরহরি কি করলেন, নিজের অঙ্গ থেকে নিজের বনফুলের মালা, চরণের নুপুর পাদুকা একে একে খুলে বিষ্ণুপ্রিয়ার পাশে রাখলেন। বিষ্ণুপ্রিয়ার পাশে রেখে প্রিয়াকে ডেকে বলছে, প্রিয়া আজ আমি সন্ন্যাসীর উদ্দেশ্যে বাহির হচ্ছে, তুমি আমাকে কৃপা করো প্রিয়া, আমি যেন নিজে কৃষ্ণ বলে গেলে এই জগৎকে যেন আমি কৃষ্ণ নাম কাঁদাতে পারি। প্রিয়ার কাছ থেকে বিদায় নিয়ে গৌরহরি কি করলেন, আজকে সচী মায়ের বন্ধ দরজার বাইরে দাঁড়িয়ে মায়ের চরণে আমার গৌরহরি প্রণাম জানালেন। মনে মনে মাকে ডেকে বলছে, মা আজ তোমার নিমাই সন্ন্যাসীর উদ্দেশ্যে বাহির হচ্ছে। মা বলল, তুমি তোমার নিমাইকে কৃপা করো না, তোমার নিমাই যেন নিজে কৃষ্ণ বলে দেবে, এই জগৎকে যেন কৃষ্ণ বলে কাঁদাতে পারে। তোমার নিমাই হরিনামে কেঁদে এই জগৎবাসীকে যেন হরিনামে কাঁদাতে পারে না। তুমি তোমার নিমাইকে কৃপা করো। আজ মায়ের চরণে প্রণাম জানি গৌরহরি কি করলেন, জনমের মতো ঘরের বাহির হয়ে গেল। আর ওদিকে বিষ্ণুপ্রিয়া আজকে যেই না প্রভুর পাশে শয়নে ছিল, ঘুমাতে ঘুমাতে হঠাৎ যেই না পালঙ্কের উপরে হাতটা পড়েছে, বিষ্ণুপ্রিয়া চমকে উঠেছে। উঠে দেখে পাশে তার প্রভু নাই, পড়ে আছে আমার প্রভুর পরিহিত বনফুলের মালা, পড়ে আছে আমার প্রভুর চরণের সোনার দুপুর, পড়ে আছে আমার মহাপ্রভুর চরণের পাদুকা। বিষ্ণুপ্রিয়া বুঝতে পারলেন যে তার স্বামী আর তার কাছে নাই। মা প্রভুর পরিহিত বনফুল মালাকে বক্ষ মাঝে জড়াইয়ে ধরে নয়ন জলে বক্ষ ভাসে বিষ্ণুপ্রিয়া ক্রন্দন করে। মহাজন লীলার এহেন ভাব দর্শন করে পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো আজ প্রভুকে হারিয়ে বিষ্ণুপ্রিয়ার দশা কেমন হয়েছে। বলছে, দেখো হে থাও বিষ্ণুপ্রিয়া চমকি ওঠিয়া, আজ পালঙ্কে দোলায়ে হাত গো, আজ পালঙ্কে আজ পালঙ্কে বোলায়ে হাত গো, আজ পালঙ্কে বোলায় হাত গো, প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া শিরে হানে করা হাত গো, আজ প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া ফিরিহানি করা হাত গো, বলে প্রভু তুমি কোথায় গেলে, 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 অভাগিনীকে একা ফেলে প্রভু এই কি তোমার মনে ছিল, এই আবাগিনীকে একা ফেলে, তোমার মনে ছিল, আবাগিনীকে একা ফেলে, তোমার মনে ছিল, বলে প্রভু তুমি কোথায় গেলে। আজ বিষ্ণুপ্রিয়া নয়ন নদে তাকিয়ে দেখেন
পাশে তার প্রভু নাই। পড়ে আছে আমার গৌর হরির বনফুলের মালা, পড়ে আছে আমার মহাপ্রভুর চরণের সোনার নুপুর, পড়ে আছে আমার প্রভুর পরিহিত চরণের পাদে। বিষ্ণুপ্রিয়া বুঝতে পারলেন তার স্বামী আর তার কাছে নাই, কিন্তু তার মনের দুঃখ এখন কার কাছে যে জানাবো। মনে মনে চিন্তা করছে মা ছাড়া তো আমার কাছে আর কেউ নাই, কিন্তু কোনো মাকে যে বলা যায় মা তোমার সন্তান আমার কাছে নাই। ছুটতে ছুটতে বিষ্ণুপ্রিয়া সচিমায়ের বন্ধ দরজার বাইরে এসে চিৎকার করে ডাকছে, মা তুমি একবার তোরা করে দরজাটা খোলো মা, আমার যে সর্বনাশ হয়েছে। সচিমা চমকে উঠেছে, কি এই প্রভাতে আমার বৌমা কাঁদে কেন? ছুটতে ছুটতে এসে যাই না দরজাটা খুলেছে মা, দেখে সোনার প্রতিমার মতো বৌমা বিষ্ণুপ্রিয়া ধুলায় গড়াগড়ি যায়। কি বৌমা, কি হয়েছে তোমার? কাঁদছো কেন তুমি? মা, আমার যে সর্বনাশ হয়েছে, আমি যে জনমের মতো আমার প্রভুকে হারিয়ে ফেলেছি, আমার প্রভু যে আর আমার কাছে না। বৌমা, না না, এটা হতে পারে না বৌমা, এটা হতে পারে না। আমার মনে হয় তুমি নিশ্চয়ই ভোরের বেলা কোনো দুঃস্বপ্ন দেখেছ। মা, আজ যদি আমি দুঃস্বপ্ন দেখতাম, জগতে আমার থেকে মঙ্গল বুঝি আর কারোর হতো না। মা, এটা যদি আমার জীবনে দুঃস্বপ্ন হতো, জগতে আমার থেকে সুখী আর কেউ হতো না। মা, তোমার যদি বিশ্বাস না হয় তুমি একবার নিজে গিয়ে দেখে এসো। সচিবা ছুটতে ছুটতে নিমায়ের বন্ধ দরজার বাইরে এসে ডাকছে, নিমা, দেখ ওই পাগলিটা কি বলে নিমা, বলে তুই নাকি ঘরে নাই। নিমা, তুই তো কখনো তোর মাকে না বলে কোথাও যাস না। নিমাই রে, একবার আমাকে মা বলে ডাক্তার, একবার আমাকে মা বলে ডাক্তার নিমাই। নিমাই, ও নিমাই, নিমাই নিমাই বলে ডাকতে ডাকতে যেই না সচিমা ঘরের মধ্যে প্রবেশ করল, দেখে পালঙ্কের উপরে নিমাইয়ের পরিহিত বনফুলের মালা, পড়ে আছে আমার নিমাইয়ের চরণের সোনার নুপুর। কিন্তু মায়ের মন তো কখনো মানতে চায় না যে আমার সন্তান আমার কাছে না। বৌমার কাছে এসে বলছে, বৌমা আসলে কি জানো বৌমা, আমার নিমাই তো একটু হরিনাম ভালোবাসে। আমার মন বলছে নিশ্চয়ই নবদ্বীপের পথে পথে আমার নিমাই হরিনাম করছে। বৌমা, এখনো যে প্রভাত হয় না, দাও দাও বৌমা, আমার হাতে একটা লণ্ঠন জ্বেলে দাও। আমি তোমাকে কথা দিলাম, আমি যেখান থেকে পারি আমার নিমাইকে আমি ঠিক ফিরিয়ে আনবো। দাও বৌমা, আমার হাতে একটা লণ্ঠন জ্বেলে দাও। হাতে একটা লণ্ঠন জ্বেলে দিয়ে নবদ্বীপের পথে পথে পাগলিনীর ন্যায় আমার সচিমা নিমাইকে খুঁজে বেড়ায়। নবদ্বীপে তখনও প্রভাত হয় নাই মা, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, পথের মধ্যে ঘুরে বেড়াচ্ছে তস্তত কিছু কুকুর। সচিমা ছুটে গিয়ে কুকুরগুলোর কণ্ঠটা জড়িয়ে ধরে বলে, ওরে দেখ, আজ এই নবদ্বীপের এমন কেউ নাই যে একবার আমাকে আমার নিমাইয়ের সন্ধান দিতে পারে। তোরা কি বলতে পারি আমি কোন পথে গেলে আমার সন্তানকে ফিরে পাবো? বলে দে আমি কোন পথে গেলে আমার নিমাইকে ফিরে পাবো। আমার নবদ্বীপের পথে পথে নিমাই নিমাই বলে চিৎকার
নবদ্বীপের প্রতিধ্বনি যেন মাকে জানায়, নাই, আজ তুমি যতই তোমার নিমাইকে খোঁজো না কেন মা, আজ হাজার ডাকলেও তোমার নিমাইকে তুমি আর ফিরে পাবে। পাগলিনীর ন্যায় হাতে একটা লাফার ঠেলে নিয়ে নবদ্বীপের পথে পথে বাবার নিমাই নিমাই বলে কাঁদে। মহাজন বলছে, দেখো দেখো সন্তানকে হারিয়ে মায়ের দশাটা কেমন হয়েছে গো মা। আজ মহাজন কথা বলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো আজ তুরিতে যা লয়ে বাতি মায়া আমার খুঁজিছে না ইতিউতি মায়া আজ কোনো তোমরা কি কেউ দেখেছো নাকি? তোমরা কেউ কি দেখেছো নাকি? তোমরা কেউ কি দেখেছো নাকি? আমার নিমাই কোথায় গেছে? তোমরা বলো বলো নদেবাসী। ওরে আমার নিমাই কোথায় গেছে? তোমরা বলো বলো নদেবাসী। ওরে আমার নিমাই কোথায় গেছে? বলো বলো নদেবাসী। আমার নিমাই কোথায় গেছে? তোমরা বলো বলো নদেবাসী। আমার নিমাই কোথায় গেছে? তোমরা কেউ কি দেখেছো নাকি? মায় আমার আজকে নিমাই নিমাই বলে আজকে পথে পথে ক্রন্দন করে। মনে মনে চিন্তা করছে, আচ্ছা বেশ, এই নবদ্বীপের সব জায়গায় আমি খুঁজেছি, কিন্তু নবদ্বীপের একটি স্থানে তো আমার খোঁজা হয়নি। আমার নিমাইয়ের নবদ্বীপের সব থেকে প্রাণের অধিক প্রিয় স্থানটি হলো শ্রীবাস অঙ্গন। শ্রী বা শ্রী শব্দের অর্থ হলো মাগো সুন্দর, আর বাস শব্দের অর্থ হলো বাসা। একটু আসতে শ্রীবাস, শ্রীবাস শুধুমাত্র না, এই শ্রীবাস অঙ্গন খালি নবদ্বীপে নাই। শ্রীবাস অঙ্গন কিন্তু আমাদের প্রত্যেক ভক্তের হৃদয় মন্দিরেই আছে। দেখো এই বাসাটাকে যদি আমরা সুন্দর করতে পারি, তাহলে এই শ্রীবাস অঙ্গনেও কিন্তু ভগবান বাধা থাকে। এই কলিযুগে আমার মহাপ্রভুর 4টি স্থানে এখনো বাধা আছে না। এখনো নিত্যানন্দ প্রভুর নর্তনী, শ্রীবাস অঙ্গনী, রাঘব ভবনী আর শচী মায়ের রন্ধন। যুগে যুগে থাকবো বাধা এই 4 স্থানে। এই 4টি স্থানে এখন আমার মহাপ্রভু বাধা পড়ে আছে। মা মনে মনে চিন্তা করছে যে নবদ্বীপের সব জায়গায় আমার খোঁজা হয়েছে, কিন্তু শ্রীবাস অঙ্গনে তো খোঁজা হয়নি। মা কি করলেন? ছুটতে ছুটতে শ্রীবাস অঙ্গনে গেছে নিমাইয়ের সন্ধান পাবে বলে।
ছুটতে ছুটতে শ্রীবাস অঙ্গনে এসে শ্রীবাসের বন্ধ দরজার বাইরে করাঘাত করে ডাকছে, শ্রীবাস, 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 একবার তুমি তড়া করে দরজাটা খুলো শ্রীবাস। শ্রীবাস পণ্ডিত ছুটতে ছুটতে এসে যেই না দরজাটা খুলেছে, মা দেখে আমার সচি মায়ের আলু থালু বেশ। একই মা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? শ্রীবাস, আজকে আমার কথা তুমি পরে জেনো, শুধু আমাকে বলো শ্রীবাস, আমার নিমাই তোমার অঙ্গনে আছে। আজ আমি কোনো কিছু জানতে চাই না শ্রীবাস, শুধু আমাকে বলে দাও যে আমার নিমাই তোমার অঙ্গনে আছে। মা, প্রভু তো প্রত্যেক দিনই অঙ্গনে হরি নাম করে, কিন্তু গত নিশীতে তো প্রভু আসে না। যেই না বলেছে সচিমা বুঝতে পারলেন নিমাই যখন আমার শ্রীবাস অঙ্গনে না, তাহলে এই নবদ্বীপে কোথাও খুঁজলে আমি আর আমার নিমাইকে ফিরে পাবো না। যে জীবনকে আমি আমার নিমাইকে হারিয়ে ফেললাম, এই জীবন দেখে আমার আর লাগবে না। আজ আমার প্রাণ আমি সুরধুনী গঙ্গার জলে বিসর্জন করে দেব। সচিমা আমার ছুটতে ছুটতে যেই না সুরধুনী গঙ্গার তীরে ছুটে যাচ্ছে, গঙ্গায় ঝাঁপ দিতে যাবে মা, এমন সময় দাদা নিতাই চাঁদ এসে পেছন থেকে মায়ের হাতটা চাপ বেঁধে ধরলো। মা, এ তুমি কি করছো মা? তুমি জানো না, তুমি জানো না যে আত্মহত্যা করা মহাপাপ? নিতাই, আমি কি জানি না যে আত্মহত্যা করা মহাপাপ? কিন্তু বলতে পারো নিতাই, এ জগতে এমন কি কোনো সন্তান আছে যে নিজের মাকে কাঁদিয়ে কখনো কৃষ্ণ ভজনে সুখী হয়েছে? নেতা, এ জগতে মায়ের চোখের জল ঝরিয়ে জগতে কেউ কখনো যে ভজনে সুখী হতে পারে না নিতাই। আজ আমার নিমাই সন্ন্যাসী হয়ে চলে গেল, একবারও তার মায়ের কথা মনে পড়লো না রে নিতাই, একবারও ভেবে দেখলো না নিমাইকে ছাড়া তার অভাগিনী মা কেমন করে থাকবে। নিতাই, আজ আমি কোন মুখে আমার বৌমার সামনে যে দাঁড়িয়ে বলবো, বৌমা আজ আমি তোমার প্রভুকে ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছি। নিতাই, তাই আজ আমার প্রাণ আমি বিসর্জন করে আমি দেখতে চাই মায়ের মৃত্যু সংবাদ পেয়েও আমার নিমাই কেমন করে কৃষ্ণ ভজনে ডুবে থাকতে পারে। আমিও দেখতে চাই মায়ের মৃত্যু সংবাদ পেয়ে নিমাই কেমন করে কৃষ্ণ ভজন করতে পারে। আমি দেখতে চাই। মা, আমি তোমাকে কথা দিলাম, আমি যেমন করে পারি, যেখান থেকে পারি, তোমার নিমাইকে আমি ঠিক তোমার কাছে ফিরিয়ে দেব। কিন্তু তোমাকে আজ আমার কথা দিতে হবে মা, যতদিন না আমি নিমাইকে নিয়ে ফিরবো ততদিন তোমাকে আমার জন্য অপেক্ষা করে থাকতে হবে। কথা জানি, তাই আমি কথা দিলাম, বিলম্ব করিস না, যেমন করে পারি, যেখান থেকে পারি আমার নিমাইকে তুই আমার কাছে ফিরিয়ে দেব। নিত্যানন্দ প্রভু বিলম্ব না করে সঙ্গে সঙ্গে মুরারি গুপ্ত আর চন্দ্রশেখর আচার্যকে নিয়ে ছুটতে ছুটতে আসলেন গুরুদেব কেশব ভারতীর আশ্রম। ছুটতে ছুটতে এসেছে গুরুদেব। গুরুদেব, আমার নিমাইকে আপনার কাছে এসেছিল গুরুদেব। নেতা, তুমি যদি আরেকটু আগে আসতে, আমি কত করে তোমার নিমাইকে বোঝালাম, নিমাই তুমি সন্ন্যাসী হইও না। নিমাই যে আমার কোনো কথাই শুনলো না। এই কিছুক্ষণ পূর্বে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়ে বৃন্দাবনের উদ্দেশ্যে তোমার নিমাই গমন করেছে। সঙ্গে সঙ্গে মুরারিকে ডেকে বলছে, মুরারি যাও, তুমি তাড়াতাড়ি নবদ্বীপে যে মাকে সংবাদ দাও, আমি যেমন করে পারি, যেখান থেকে পারি নিতাইকে নিয়ে, এই নিতাই নিমাইকে নিয়ে খুব তাড়াতাড়ি শান্তিপুরের অদ্বৈত ভবনে ফিরে আসবে। চন্দ্রশেখর আচার্যকে ডেকে বলল, আচার্য রত্ন যাও, শান্তিপুরে যে অদ্বৈত আচার্যকে সংবাদ দাও, সে যেন নৌকার উপরে
ডোর কৌপিন বহির্বাস নিয়ে আমাদের দুই ভাইয়ের জন্য অপেক্ষা করে থাকে। এই বলে দুজনকে দুই দিকে পাঠিয়ে নিতাই চাঁদ চলছে ভাই নিমাইয়ের সঙ্গে। আর ওদিকে মা সন্ন্যাসীর আগে আমার প্রভুর নাম কি ছিল? নদিয়া নিমা, তাই তো? আর সন্ন্যাসীর পরে কি নাম হলো? গৌরহরি কি নাম হয়েছিল? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। ঠিক বললাম তো? হ্যাঁ, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মানে আমাদের মতো কলির অচৈতন্য জীবকে চৈতন্য দেবেন বলে প্রভু নাম নিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য। তাই আজ সেই শ্রীকৃষ্ণ চৈতন্য নাম নিয়ে আমার গৌরহরি বৃন্দাবনের উদ্দেশ্যে চলে যাচ্ছে। আর সকল ভক্তগণকে ডেকে বলছে, ভক্তগণ তোমরা সকলে আমার সঙ্গে বলো, কি বলবো প্রভু? তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো, তোমরা কৃষ্ণ মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। নামে মুক্তি ভরে যায়, অভাব মেটায়। হরি হরি বল। নামে মুক্তি ভরে যায়, অভাব মেটায়। নামে বুক ভরে যায়, অভাব মিটাই। স্বভাব জাগাই মহাসুখে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। 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 তা কৃষ্ণ নাম গাইতে গাইতে গৌরহরি যাচ্ছেন কোথায়? বৃন্দাবনের উদ্দেশ্যে। এখন এই কৃষ্ণ নাম গাইতে গাইতে প্রভু আসলেন কোথায়? মা রার দেশ। আর রার দেশ কাকে বলে জানো তো? কাকে বলে বলো তো? বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, এই তিনটি জেলার কিছু কিছু অংশ নিয়ে তৈরি হয়েছে রার দেশ। কিন্তু রার দেশের মাটি কিন্তু আমাদের এখানকার মতো না। কেমন মাটি গো মায়েরা? জানো কেমন মাটি বলো? লাল মাটি, বাহ। আর অজস্র নুড়ি কাকড় যুক্ত সেই মাটি। আজকে 3 দিন হয়ে গেল যখন মহাপ্রভু রার দেশে এলেন বাবা, কিন্তু কারোর মুখে কোনো কৃষ্ণ নাম শুনতে পারে না প্রভু। এখন হরি নাম শুনতে না পেয়ে রার দেশের ধুলায় আমার মহাপ্রভু কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। আর যখন হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, ওই নুড়ি কাকড় প্রভুর অঙ্গে লেগে প্রভুর অঙ্গ থেকে রুধির ধারা মানে রক্ত রার দেশের মাটিতে মিশে গেল। যেই রার দেশে কোনো হরিনাম ছিল না মা, সেই রার দেশ তৈরি হলো ভক্তি রাজ্যে। সেই রার দেশের ছোট্ট ছোট্ট রাখাল ভালো। আর যখন মাঠে খেলতে এলো মা, কারোর নাম ক্যাবলা, কারোর নাম পটলা, কারোর নাম বীরবীরে। তা ক্যাবলা পটলাকে ডেকে বলছে, আই পটলা, এই আজকে কি খেলা খেলবি? হ্যাঁ, কি কানামাছি? না 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 না, কানামাছি খেলবো না। এই তুই কি খেলবি? হ্যাঁ, হাট, হাট, হাট। বলে নাকি ফ্রি ফায়ার খেলবে। এই তুই কি খেলবি? লুকোচুরি? না 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 না, লুকোচুরি খেলবো না। এই আজকে একটা নতুন খেলা খেলবো জানিস?
আমার দাদু না এই কিছুদিন আগে লগদ্বীপে গিয়েছিল। লগদ্বীপ, লগদ্বীপ কেন আমার লগদ্বীপে যাওনি তোমরা? ও মানে ছোট ছোট ছেলে মেয়ে তোমার মুখের ভাষাটা পরিষ্কার হয়। ওই নবদ্বীপ কি বলছে? লগদ্বীপ। এই জানিস ওই লগদ্বীপে না একটা সোনার মানুষ আছে। কেন কেন ভুল কেন? এই সোনার মানুষ হয় না? বলতে দিবি তো, এই জন্যই তো তোকে বলি কে বলার আগে কথা বলিস শুধু। আরে সোনার মানুষ না, সোনার মতো গায়ের রং, তাই না তাকে সবাই নদিয়ার কি বলে? সোনার নিমাই। নিমা ঠিক বলছি তো? সোনার নিমাই বলে না? হ্যাঁ, ওই সোনার মানুষটা না নবদ্বীপে একটা নতুন খেলা করে। কি খেলা জানিস? হ্যাঁ, হরি নামের খেলা। মানে এই ক্যাবলা হরি নামের খেলা খেলতে গেলে শুনেছি খোল লাগে, করতাল লাগে। মাঠের মাঝখানে খোল করতাল কোথায় পাবি? কোথায় পাবি খোল করতাল? যে হরি নাম খেলবি খোল করতাল কোথায় পাবি? ক্যাবলা বলছে শোন, আমার দাদু না এটাও বলেছে খোল করতাল আমাদের যার যার সঙ্গেই থাকে। দেখাবো? দেখবি? মায়ের একটু দেখিয়ে দাও দেখি খোল করতাল কোথায় আছে। এটা তো করতাল হয়ে গেল। খোল কই? খোল খোল কোথায়? খোল এই খোলের খুব সুন্দর একটা নাম আছে জানো তো? কি নাম বলো তো মা? মৃদঙ্গ। মৃদ যুক্ত অঙ্গ। মৃদ মানে কি? মাটি। আর অঙ্গ মানে দেহ, মানে মাটির দেহ, তাই তো? তাই খোল যেমন বাজালে বাজে, না বাজালে না বাজিয়ে ফেলে রাখলে বাজবে? সারাদিনও বাজবে না। হ্যাঁ, তা আমাদের এই দেহটা হলো একটা মাটির দেহ, পঞ্চভূতের দেহ। এই দেহ খোল যদি আমরা বাজাই তবে বাজবে, না বাজালে বাজবে? বাজবে না, তাই না? কথা বলির ভাষায় কত সুন্দর বলছে, দেখো মা কি বলছে? বলে দেখো দেখো, বাজে খোল বাজে হরি হরি বলে বাজে খোল বাজে বাজে খোল বাজে খোল হরি নামে কৃষ্ণ নামে বাজে খোল বাজে হরি নামে কৃষ্ণ নামে বাজে খোল বাজে খোল। দেহে প্রাণ আছে যতক্ষণ বাজে খোল বাজে দেহে প্রাণ আছে যতক্ষণ বাজে খোল বাজে খোল। তাহলে কি বললো? কথা বলো। দেহে প্রাণ আছে যতক্ষণ বাজে খোল বাজে খোল, তাই তো? আবার কি বলছি? দেহের প্রাণ পাখি উড়ে গেলে বাজে খোল বাজে দেহের প্রাণ পাখি উড়ে গেলে খোল বাজে খোল বাজে খোল। প্রাণ পাখি উড়ে গেলে বাজে খোল বাজে প্রাণ পাখি উড়ে গেলে খোল কৃষ্ণ সেবায় লাগে প্রাণ পাখি উড়ে গেলে হয় প্রাণ পাখি উড়ে গেলে হয় কৃষ্ণ সেবায় লাগে না রে, প্রাণ পাখি উড়ে গেলে হয় কৃষ্ণ সেবায় লাগে না রে। প্রাণ পাখি উড়ে গেলে হয় বাজে খোল বাজে ও তাহলে দেহে যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ খোল বাজে। আর প্রাণ চলে গেলে মা দেহটা কি হয়ে যাবে? বাজে হয়ে যাবে, কি তাই তো? আর করতাল কোথায় আছে দেখাও দেখি। করতাল, বাহ, করতালগুলো একটু জোরে জোরে বাজাতে হবে জানো? একটা গাছে যদি সুন্দর পাখি বসে থাকে না, তাই গাছের নিচে দিয়ে যদি করতালি দিই কি হয়? পাখি কি হবে? উড়ে যাবে, তাই না? আমাদের দেহটাও কিন্তু একটা বৃক্ষ, আর এই দেহে বৃক্ষে 6 রকমের পাখি বসে থাকে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য। এই ষড়রিপুকে যদি তোমার দমন করতে হয় না, এই পাপরূপ পাখিকে যদি দেহ থেকে তাড়াতে হয় কি করতে হবে? করতালি দিয়ে হরিনাম।
ভগবান এই দুর্লভ দেহটা দিয়ে পাঠিয়েছি ভজনের জন্য। দেখো আজ ছোট্ট ছোট্ট রাখাল ভালো সেই মাঠের মধ্যে বসে খোল করতাল বাজিয়ে, দেহ খোল আর করতাল সঙ্গে লয়ে পথের মধ্যে আছে, মাঠের মধ্যে বসে মহাপ্রভুকে ঘিরে ঘিরে তারা হরিনাম গাইতে আরম্ভ করে। কেমন ভাবে গাইছে মা? আজকে তারাও যেমন গাইছে আমরাও গাইবো। হ্যাঁ, কি বলছে? হরি বল রে হরি বল রে বল রে বল রে হরি হরি বল রে হরি বল রে বল রে বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে বল রে বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে বল রে হরি বল রে হরি বল হরি বল হরি বল হরি বলো হরি বলো হরি বলো ভাই হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল ভাই আজ হরি নাম বিনা জীবের আর গতি নাই। হরি নাম বিনা দিবের গতি না হরি বল রে হরি বল রে বল রে হরি বল রে হরি বল রে বল রে বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে বল রে বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে বল রে হরি বল রে এখন মাঠের মধ্যে বসে যেই না হরি নাম গাইছে না মহাপ্রভু, আজকে 3 দিন বাদে যখন সেই নাম শুনতে এলো, মহাপ্রভু আজকে রাখাল বালকদের কাছে বাধা। আর পেছন পেছন কে আসছিলেন? দাদা নিতাই চাঁদ। এখন দেখছে যে আমার ভাই যখন এই মাঠের মধ্যে হরি নামে বাধা পড়েছে, তাহলে এই বালকদের কাছে যখন বাধা পড়ে গেছে, এই বালকদেরকে দিয়ে নিমাইকে আবার আমাকে ঘরে ফিরিয়ে নিয়ে যেতে হবে। এখন কি করে নেবে মা? একটা গাছের নিচে দাঁড়িয়ে চিন্তা ভাবনা করছে। এখন হঠাৎ করে তার মাথায় যখন বুদ্ধি এসে গেল, নিতাই চাঁদ কি করলো? গাছের আড়ালে এসে ওই রাখাল বালকদেরকে ইশারা করে নিত্যানন্দ প্রভু ডাকতে আরম্ভ করলেন। এখন যেই না নিতাই চাঁদ ডাকছে মা, এখন নিতাই চাঁদের ওই অঙ্গের জ্যোতি দেখে, বড় বড় লাল লাল চোখ, আবার বড় বড় চুল, আবার কাঁধে একটা ঝোলা, ওই রূপ দেখে ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা কি মনে করলো জানো মা? ক্যাবলাকে ডেকে বলছে, এই ক্যাবলা, এদিকে আয়, এদিকে আয়। বলি আমাদের কাছে একটা আগুন লাগা মানুষ, আর এই দেখ ওই দূরে আরেকটা আগুন লাগা মানুষ। হ্যাঁ, দেখে কি মনে হচ্ছে জানিস? হ্যাঁ, কি বলছে জানো মা? নিতাই চাঁদকে দেখে মনে হয় ছেলে ধরা এসেছে, ছেলে দাঁড়াইছে ছেলে ধরা এসেছে, মনে হয় ছেলে দাঁড়াইছে ধরে নিয়ে যাবে বলে ছেলে ধরা এসেছে। আজে ধরে হরি বল। যাবে বলে ছেলে ধরা এসেছে ধরে নিয়ে যাবে বলে ছেলে ধরা এসেছে। ধরে নিয়ে যাবে বলে ছেলে দাঁড়াইছে ভয় পাবে না কেন মা? মানে নিতাই চাঁদকে দেখলে যার তারই ভয় লেগে যাবে। কেন জানো মা? কাঁধে একটা বড় ঝোলা, ছেলে ধরা এসেছে। কাঁধে একটা বড় জলা ছেলে দাঁড়াইছে কাঁধে একটা বড় ঝোলা, ছেলে ধরা এসেছে। ওই কাঁধে একটা বড় ঝোলা
নিতাই চাঁদের কাছে যায়। এতক্ষণ ধরে ডাকছে মা, কেউ আর যাচ্ছে না। এখন সবাই ক্যাবলার কাছে এসে যায়। ক্যাবলা বলি ওই প্রভু তখন থেকে ডাকছে, একটু যে শুনে আসতে পারছিস না? কেন ডাকছে একটু শুনে আয়। ক্যাবলা বলে কি মনে করো নাম ক্যাবলা বলে কেউ কেউ ক্যাবলার মতো নাকি? হ্যাঁ, আমি হলাম আমার বাবা মায়ের একমাত্র ছেলে। যদি আমাকে ধরে নিয়ে যাও আমার বাবা মা কাঁদবে না? আমি যেতে পারবো না, তুমি যাও। এখন ওকে বলে তুমি যাও, আর এ ওকে বলে তুমি যাও। বিড়বিড়ে যাবে? বিড়বিড়ে যাবে? এখন কেউ আর যায় না। এখন ওই দলের মধ্যে একজন ছিল যার নাম হলো নিধিরাম। আর কথায় বলে ঢাল নেই তরোয়াল নেই, নিধিরাম সর্দার। মানে ভেতরে ভয় করছে কিন্তু বাইরে সর্দারি ভয়। এসে বাচ্চা তোদের কাউকে যেতে হবে না, আমি যাবো। আমার নাম কি জানিস তো? নিধিরাম। নিধিরাম। বাবা হ্যাঁ। এই বলি যাবো? এই যাই? আরে যাবো তো। বলি তোদের কোমরে যে গামছাগুলো আছে না, হ্যাঁ তাড়াতাড়ি গামছাগুলো খুলে আমার কাছে দে। ও মাইরা, রাখালদের কাছে কি থাকে গো? গামছা থাকে না? এখন এই গামছা খুলে যখন সবাই দিয়েছে, ওই নিধিরাম কি করেছে জানো? এই একটা গামছার সঙ্গে আর একটা গামছা বেশ শক্ত করে গিট দিয়েছে। আর গামছা গামছা গিট দিলে কি হবে বাবা? কথা বলো, কি হবে? হ্যাঁ, লম্বা দড়ি তৈরি করে নিয়েছে, দেখেছো? ছেলে মানুষ হলে হবে কি বুদ্ধি কত করে। হ্যাঁ, এবার কি করেছে, দড়ি তৈরি করে নিয়ে বেশ কোমরে একেবারে সুন্দর করে বেঁধে নিয়েছে। শক্ত করে বেঁধে নিয়ে বলছে আয় ভালো করে শুনবি কিন্তু ক্যাবলা। হ্যাঁ বলছি, যদি দেখিস যে ঠাকুর আমাকে ঝোলার মধ্যে ভরছে, হ্যাঁ যদি দেখিস আমাকে ঝোলার মধ্যে ভরছে, হ্যাঁ ওই সঙ্গে সঙ্গে ধরে দিবি টান। কি হলো বুঝতে পারলে না? এই এখন টানতে বলেছি। ওমা কখন টানতে বলেছি গো? হ্যাঁ? ঝোলায় ভরলে তাই তো? মায়েরা বুঝে গেল, তুমি বুঝতে পারলে না? এখনো বোঝনি? সর্বনাশ, এমনি এমনি আর ক্যাবলা নাম রাখিনি গো। হ্যাঁ, ঘর তো খালি, শুধু বুঝতেই পারছি। হ্যাঁ খুব খালি। আরে ঝোলায় যখন ভরবে তখন টান দিবি, বুঝেছিস? তাহলে যাবো, যাই। হ্যাঁ, নিধিরাম এবার যাচ্ছে আমার নিতাই চাঁদের কাছে। কি করে? ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম। ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম। আরে ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম। ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম। এক পায়ে গই দুই পা পিছা, এক পায়ে গয় দুই পা পিছায়, এক পায়ে গয় দুই পা ভয়ে এক পায়ে গই দুই পা পিছয়। তাকাই ডাইনে তাকাই বাম। ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম। হরি হরি বল। আরে ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম। ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম। আরে ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম। তাহলে কিভাবে আসলো মা? এক পা এগাচ্ছে আবার, হ্যাঁ, মানে এক পা যায় আবার দুই পা পিছিয়ে আসে। এখন কি করবে মা? বন্ধুদের সামনে যদি ফিরে আসে, বড় প্রেস্টিজের কথা, তাই তো? কথা বলে দিয়েছে তো যে আমি আমার সর্দার, ফিরে আসলে সম্মান থাকবে, যেতে তো হবে যেমন করে পারে। আবার কোনো রকম ভয়ে ভয়ে এসে পৌঁছেছে। আর যেই না এসে পৌঁছেছে মা, নিতাই চাঁদ কি করলো? ঝোলা থেকে একটা মিষ্টি বার করে সঙ্গে সঙ্গে নিধিরামের হাত। যেই না মিষ্টিটা পেয়েছে মা, আর যাওয়ার কোথায়, একেবারে নিতাই চাঁদকে ছেড়ে দিয়ে বাকি ছেলেদের কাছে ছুটে এসেছে। এতক্ষণ ভাবছিলাম এই ঠাকুরটা ভালো। কার কথা বলছে মা? মহাপ্রভুর কথা বলছে। এতক্ষণ ভাবছিলাম এই ঠাকুরটা ভালো, এখন কি দেখলাম জানি এই ঠাকুরের থেকে ওই ঠাকুরটারও বেশি ভালো। বলে কেন? বলে এই ঠাকুর তো শুধু আদর করে গেল রে, আর
আর ওই ঠাকুরটা না আদরের সঙ্গে সঙ্গে আবার মিষ্টিও দিয়েছে। দেখবি এই যে, আর যেই মিষ্টি দেখিয়েছ সবাই কি করলো, একেবারে মহাপ্রভুকে ছেড়ে দিয়ে সোজা আমার নিতাই চাঁদের কাছে। আর যেই না নিতাই চাঁদের কাছে এসে দাঁড়ালো, নিতাই চাঁদ বলছে, হ্যাঁ রে ভালো, তোরাও কি মিষ্টি খাবি বলে এসেছিস? সঙ্গে সঙ্গে ছোট্ট ছোট্ট রাখাল বালক আজ নিত্যানন্দ প্রভু চরণ দুখানা জড়িয়ে ধরেছে। দেখো মা, ভক্তি কাকে বলে। এমনি এমনি ভগবান পাওয়া যায় না। ওই যে আমি আগেই বলেছিলাম